পালিয়েছে হাসিনা সৈন্যাচার, রক্ত ভেজা রাজপথটা ছাত্র আর জনতা। লক্ষ কোটি ভক্ত শ্রোতাদের প্রিয় হলেও অনেক শিল্পীদের গান গাইতে মানা ছিল স্বৈরশাসক শেখ হাসিনার আমলে। কালো তালিকায় রাখা হয়েছিল নামিদামি অনেক গুণী সঙ্গীত শিল্পীকে। বাংলাদেশ টেলিভিশন, বেতার, শিল্পকলা একাডেমি সহ রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে কালো তালিকায় রাখা হয়েছিল তাদের নাম। করতে পারত না কোনো স্টেজ শো। কোনো অনুষ্ঠানে গান গাইতে গেলেই হাসিনার নেতাকর্মীদের দ্বারা হামলা ও নির্যাতনের শিকার হতো বারবার। কারণ তারা ছিল ভিন্ন আরেকটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। সেটাই ছিল তাদের বড় অপরাধ। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাকে পরিচয় করিয়ে দিব বিএনপিপন্থী তুমুল জনপ্রিয় ১০ জন সঙ্গীত শিল্পীর সাথে, যারা কিনা নিজের ক্যারিয়ারকে জলাঞ্জলি দিয়ে বিএনপির হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়ে গেছেন বহু বছর। তবুও বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষেই ছিলেন এসব গায়কেরা। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আর কথা না বাড়িয়ে তো চলুন শুরু করি। মৌসুমী। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা। দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো যেতে জনগণের গলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই গানটি ছাত্রদের মনে সবচেয়ে বেশি উৎসাহ জুগিয়েছিল। আর গানটি গিয়েছিলেন শিল্পী মৌসুমী। শিল্পী হিসেবে জনপ্রিয় না হলেও তিনি একজন সঙ্গীত শিল্পী। তাছাড়া মৌসুমীও বিএনপিপন্থী একজন কণ্ঠশিল্পী। হাসিনার আমলে বিএনপিকে নিয়ে গান বলে অনেক নির্যাতনের শিকারও হয়েছেন। পালিয়ে থাকতে হয়েছিল নিজ বাড়ি থেকেও। এসআই টুটুল। এসআই টুটুল একজন বাংলাদেশি গায়ক, সুরকার, গীতিকার ও অভিনয় শিল্পী। তাছাড়া তিনি রাজনৈতিকভাবে বিএনপির সাথে জড়িত। তিনি বিএনপিকে নিয়েও বেশ কিছু গান রচনা করেছেন এবং নিজের কণ্ঠে সেগুলো গেয়েছেন। এছাড়াও বাংলা চলচ্চিত্রের সিনেমাগুলোতেও অনেক গান গেয়েছেন তিনি। ভুল করে যদি কখনো মনে পড়ে বাংলাদেশের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে তিনিও একজন। বিএনপিকে সমর্থন করায় হাসিনার আমলে অনেকটা পিছিয়ে পড়েছিলেন জনপ্রিয় এই শিল্পী। রিজা পারভিন। রিজা পারভিন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। তিনি বাংলা চলচ্চিত্রে অসংখ্য গান গেয়েছেন এবং তিনি ১৩০০ প্লেব্যাক গানের উপর কাজ করেছেন। তার জনপ্রিয় প্লেব্যাক গানগুলি তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, প্রেমের নামে মিথ্যা বলো না এবং জনপ্রিয় গান আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। সবার জীবনে প্রেম আসে ইত্যাদি অসংখ্য গান গেয়েছেন বিখ্যাত শিল্পী রিজা পারভিন। তবে রিজা পারভিন একজন বিএনপি সমর্থক গায়িকা। তিনি বিএনপিকে নিয়েও বেশ কিছু গান করেছেন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যদি কেউ রিজা পারভিনের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেবি নাজনীন। গানের জগতে ব্ল্যাক ডায়মন্ড খ্যাত গায়িকা হলেন বেবি নাজনীন। ২০১৪ সালের পর বাংলাদেশের কোনো স্টেজ শোতে দেখা যায়নি এই শিল্পীকে। বিনোদন জগতের কোনো আড্ডাতেও দেখা মিলত না তার। মূলত বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার কারণেই গান গাইতে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয়েছেন এই গুণী শিল্পী। একসময় প্রায় ছেড়েই দেন গান গাওয়া। তবে হাসিনার পতনের পর তার ভক্তদের জন্য আবারও গান গাইবেন বলে আশা করছেন শ্রোতারা। কনক চাপা। বাংলা সঙ্গীতের উজ্জ্বলতম নক্ষত্র হলেন কনক চাপা। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া আনন্দ অশ্রু ছবিতে তুমি আমার এমনই একজন গানটিতে কণ্ঠ দিয়ে গানের জগতে ঝড় তুলেছিলেন তিনি। এই কনক চাপা ছিলেন বিএনপিপন্থী একজন নেত্রী। আর এই কারণেই অমৃত প্রতিভার তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পী ৭ বছর ধরে ছিলেন কালো তালিকাভুক্ত। অসংখ্য গান গেয়ে কোটি কোটি শ্রোতার মন জয় করা শিল্পী কনক চাপার কণ্ঠ চেপে ধরে রাখায় কমতে থাকে তার গান। তবে হাসিনার পতনের পর তিনি আবারও নতুন নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন বলে আশা করছেন তার ভক্তরা। নাজমুন মুনিরা ন্যান্সি। ন্যান্সি বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৭ বার নারী বিভাগে তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেন। তিনিও বিএনপির রাজনীতিতে জড়িত। তবে বিএনপির রাজনীতিতে জড়িত হওয়ার পর আবার সরেও গিয়েছিলেন। আর তাতেই সর্বনাশ হয়ে গেছে গায়িকা ন্যান্সির। জানা যায় হাসিনার আমলে গায়িকাদের মধ্যে ন্যান্সি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
10 বছরের বেশি সময় ধরেই ব্ল্যাকমেইল ও নিপীড়নের শিকার হয়েছেন তিনি। নেত্রকোনায় তার বাড়িতে হামলা পর্যন্ত হয়েছে, আর রাষ্ট্রীয় সকল অনুষ্ঠান থেকে কালো তালিকায় রাখা হয়েছিল তাকে। সোহেল মেহেদী বাংলাদেশের আরও এক জনপ্রিয় কণ্ঠশিল্পী হলেন সোহেল মেহেদী। শেখ হাসিনার আমলে তিনিও গান গাইতে পারতেন না সবখানে, কারণ তিনি বিএনপিকে সমর্থন করতেন এবং বিএনপিকে নিয়ে গানও গেয়েছেন এই গুণী কণ্ঠশিল্পী। ইথুন বাবু বাংলাদেশের সঙ্গীতের স্বর্ণালী সময়ের একজন সঙ্গীত যোদ্ধা বলা হয় ইথুন বাবুকে। শুরুর দিকে শিল্পী হিসেবে তাকে শ্রোতারা চিনলেও পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলা গানের জগতে অন্যতম জনপ্রিয় গীতিকার ও সুরকার। তার লেখা অসংখ্য গান সেই সময়ে আলোড়ন তুলেছে দেশব্যাপী। তাছাড়া তিনি বিএনপিপন্থী একজন কণ্ঠশিল্পী। বিএনপির জন্য অনেক গানও লিখেছেন এবং তাতে সুরও দিয়েছেন। এছাড়াও বিএনপির হয়ে রাজনীতির মাঠেও দেখা গিয়েছে তাকে। মনির খান 1996 সালে একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তোলা আরেক সঙ্গীতশিল্পী মনির খান। শহর থেকে গ্রামগঞ্জে কোটি কোটি ভক্তকুলের কণ্ঠে যার গান সুর তুলত অবলীলায়। আবহমান বাংলার হাট মাঠে ঘাটে আজও মনির খানের গান শোনা যায় বেশ, কিন্তু গানের পাশাপাশি তিনি সক্রিয় ছিল রাজনীতিতেও, ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। ফলে তার কণ্ঠ এক প্রকার রুদ্ধ করে রাখা হয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। তাছাড়া বিএনপির সাথে জড়িত থাকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি ও হেনস্থার শিকারও হয়েছেন অনেকবার। তবে বর্তমান সময়ে আবারও তাকে দেখা মিলছে অনেক স্টেজ শোতে। একদিন থাকবো না আমি। আসিফ আকবর বাংলা গানের যুবরাজখ্যাত শিল্পী আসিফ আকবর এসে মন জয় করেছিল কোটি কোটি ভক্তের। এ যেন এলাম দেখলাম জয় করলাম। 2001 সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন তিনি। চলচ্চিত্রে তার প্রথম গান আমারই ভাগ্যে তোমারই নাম। এছাড়া তিনি বাংলা চলচ্চিত্রে অসংখ্য গান গেয়েছেন। তবে সবচেয়ে বড় কথা হল আসিফ আকবর একজন বিএনপিপন্থী গায়ক। তাছাড়া তিনি বিএনপিকে নিয়ে অসংখ্য গান করেছেন। সে হিসেবে এক নামে বাংলাদেশের সবার কাছে আসিফ আকবর একজন বিএনপিপন্থী গায়ক হিসেবেই পরিচিত। তো বন্ধুরা, জনপ্রিয় এসব কণ্ঠশিল্পীদের মাঝে কার গানগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তার নামটি কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।